জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আগামীকাল যোগিনী একাদশী, যা 24টি একাদশীর মধ্যে সর্বোত্তম এবং পবিত্র। এই আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশীর দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা আমাদের জীবনে এসে পড়ে। আবার এই দিনে সামান্য কিছু ভুলেও বন্ধুরা মা লক্ষ্মীর কোপে জীবনেই দুঃখ দারিদ্রতা লেগেই থাকে। এছাড়াও এই আষাঢ় মাস যেহেতু আমাদের পালন কর্তা, যিনি জগতের নাথ জগন্নাথের রথযাত্রাও পালন করা হয়ে থাকে। আর এই একাদশী রথের আগের একাদশী, তাই এই একাদশীতে এই কার্যগুলো ভুলেও করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই সবজি এবং এই খাবার আপনারা খাবেন না। এই দিনে সামান্য ফুল আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই সামান্য কার্যটি কিন্তু কাল অবশ্যই করবেন। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে কাল সকালে ঘুম থেকে উঠে কোন সামান্য কার্যে ভগবান আমাদের দুঃখ দারিদ্রতা হরণ করে জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান, তাহলে আজ আমি আপনাদেরকে যে প্রক্রিয়াটি জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বর বা ভগবানকে বলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনছেন। কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তাহলে অবশ্যই তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, মানসিক চিন্তা দূর হয়, মনে আসে এক অপার আনন্দ। ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই আয় উন্নতি হয় যা আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে কথা দিতে পারি যে আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন। তাই সবার আগে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করবেন। বন্ধুরা, বেদ ব্যাস মনীষীর অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বর বা ভগবানকে ধন্যবাদ করা উচিত। কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি। বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি। তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে পরম আত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বন্ধুরা আমাদের হাতের তালুতে সমস্ত দেবদেবীর বাস হয়। তাই নিজের হাতের তালু দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্তি হয়। বন্ধুরা, সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে। কারণ বন্ধুরা আমি আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমাদের জন্মের সাথে সাথে 3টি ঋণ চেপে যায়, আর তা হলো পিতৃ ঋণ, দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই যত দিন না বন্ধুরা আমাদের এই ঋণ যুক্ত হবে
ততদিনই আমাদের জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকবে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা বা মনস্কামনা, আমাদের সমস্যা যদি ঈশ্বর বা ভগবানকে বলি, তারপর ধন্যবাদ দিই, তাহলে জীবনে থাকা সমস্যা, বাধা, বিপত্তি সব কিছু থেকেই ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। তাই এর জন্য আমাদের যা করতে হবে, সকালেই ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মানে নমঃ, ওম পরমাত্মানে নমঃ, ওম পরমাত্মানে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা, মনোবাসনা ঈশ্বরকে বলবেন। তারপর ঈশ্বর বা ভগবানকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন। তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ট দেবতার দর্শন করবেন। তারপর মা বাবাকে প্রণাম করবেন। তারপর সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকে আমার এই দিনটি খুবই ভালো কাটবে। বন্ধুরা, এই দিনে এই সামান্য কিছু কাজ মানুষের দুঃখ, দারিদ্রতা নাশ করে দেয়। আবার বন্ধুরা, এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি। আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, কালকে সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটিও জপ করতে পারেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না, চলুন এইবার আমি আপনাদের জানিয়ে রাখি। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলি দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলিও কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চরবি শস্য এই দিন ভুলেও খাবেন না। যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এইগুলি মানতে না পারেন, তাহলে আপনারা পেঁয়াজ, রসুন, আমিষ এবং মদ্যপান এগুলি ভুলেও করবেন না। বন্ধুরা, এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যে বাড়িতেই বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, মাছ, মাংস, ডিম, ঝগড়া ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা এই দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে, পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান, ঠিক তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে
ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মীর তেল বা ঘিয়ের প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দিয়ে মায়ের উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল অথবা যে কোনো হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশী ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিনে জপ করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই একাদশীর দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু গুড়ের বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং তারপর বন্ধুরা আপনারা সেই 1 টাকাটিকে পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ কিংবা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে কিংবা আপনাদের লক্ষ্মী নারায়ণের চরণে সেই 1 টাকাটিকে আবার রেখে দেবেন। এতেই বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি এবং দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা এই দিনে 108টি তুলসী পাতা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা মনস্কামনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল পার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে, বায়না করে, ঠিক তেমন ভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন। বন্ধুরা এই দিনে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে সেটি অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়াও এই দিনে বন্ধুরা গঙ্গা স্নান বা কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ কিংবা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যে বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ভগবানের কৃপায়। সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়াও এই দিনে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা। এছাড়াও এই দিনে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়াও বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা আমরা সকলেই চাই যে মা লক্ষ্মীর কৃপা আমাদের ওপরে থাকুক, তাই যোগিনী একাদশীর দিন ভুলেও খাবেন না এই খাবার, নইলে দেবী মা আপনাদের ওপর রুষ্ট হতে পারেন। তাই এই একাদশী তিথি চলাকালে ভুলেও এই খাবারগুলি খাবেন না।
নতুবা আপনাদের অধঃপতন হবে নিশ্চিত। বন্ধুরা, প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক। তাই সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এইবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী ও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন। তাই বন্ধুরা, যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এই সব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না, এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে। সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আমাদের এই মর্ত্যলোকে ভ্রমণ করেন। তাই বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেন, এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। যে বাধা বিঘ্নের মধ্যে
আপনারা ঘিরে রয়েছে তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে। সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ যেন না হয়, কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না। বাড়ি ঘর দুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন। বন্ধুরা, এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না, কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয়। সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাবো না। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো, কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই। বন্ধুরা, যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না, এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত, তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পেঁয়াজ রসুন ও আমিষ। বন্ধুরা, আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না। তবে বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা যাই খান ভুল করেও কলমি শাক ও পটল মুখে তুলবেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত যোগিনী একাদশীর দিন এই সবজিগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে সেই সকল ব্যক্তির জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তিথিতে অর্থাৎ এমন একটি পবিত্র দিনে আপনি আপনার বাড়িতে থাকাকালীন বা এই দিনে আপনারা কখনোই এই সমস্ত কাজ ভুল করেও করবেন না। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিশেষ কাজটির কথা জানাবো সেটি হলো, এই দিন আপনারা জানেন যে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য আমাদের কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, এখানে পঞ্চরবি শস্য বলতে বোঝায় ধান, গম, যব, ভুট্টা এবং সরিষা, অর্থাৎ এই 5 প্রকার জাতীয় খাবার একাদশীর দিন আমাদের কখনোই খাওয়া উচিত নয়। ঠিক তেমনি এই খাবারগুলি কাউকে খাওয়াতেও নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন, এই খাবারগুলি আপনি যেমন নিজেও খাবেন না, ঠিক তেমনি আপনি এই খাবারগুলি কাউকে খাওয়াবেন না। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, একাদশীর দিন আপনারা কখনোই ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না। মনে রাখবেন, একাদশীর দিনের মতো পবিত্রতম দিন আপনার বাড়িতে যদি কোনো প্রকার খারাপ কাজ বা অশুভ কাজ যদি ঘটে থাকে তাহলে আপনার জীবনে বা আপনার পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসতে বেশি সময় নেবে না। তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে চলবেন। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন যে আপনারা কখনোই তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন না, এগুলি আমাদের ভুল করেও করণীয় নয়। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি যেই পবিত্র একাদশীর দিন এমন কিছু কিছু কাজের মাধ্যমে আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক তেমনি আবার এমন কিছু কিছু কাজ করার ফলে আমাদের জীবনে ভয়ঙ্কর দুঃখ কষ্ট দারিদ্রতাকে ডেকে আনে। তাই তো বলি বন্ধুরা, এই একাদশীর দিন আপনারা ভুল করেও কারো প্রসঙ্গে পরচর্চা, পরনিন্দা বা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে বা আপনার থেকে বয়সে কোনো ছোট মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না।
কারণ এই কাজগুলি আপনার জন্য অত্যন্তই অশুভ এবং অমঙ্গলদায়ক, যা আপনার জীবনে চরম ভয়ঙ্কর রূপে দুর্ভাগ্যের সৃষ্টি করতে পারে। তাই অতি অবশ্যই এই দিকগুলি থেকে এড়িয়ে থাকবেন। ঠিক একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন আপনারা অতি অবশ্যই লক্ষ্মী নারায়ণের যৌথ পুজো করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি একাদশীর দিন লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো আরাধনা করেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব উপকৃত হবেনই হবেন। এবং অতি অবশ্যই আগামীকাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় যদি আপনি তুলসী তলায় একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ পাবেন। আর আপনাদের পক্ষে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব নাও হয়ে থাকে, তাহলেও অন্তত পক্ষে একটি সর্ষের তেলের প্রদীপ হলেও জ্বালাবেন। এবং সেই সঙ্গে 2 হাত জোড়ো করে আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, আর এই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি যদি আপনারা 3 বার বা 21 বার যদি পাঠ করতে পারেন, তাহলে আপনারা তুলসী মহারানীর আশীর্বাদ তো পাবেনই পাবেন। এবং সেই সঙ্গে আপনি আপনার সকল মনস্কামনা মনোবাঞ্ছা তুলসী মহারানীর উদ্দেশ্যে জানান। দেখবেন তুলসী মাতা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তুলসী মাতার আশীর্বাদে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে। তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যদি পারেন এই বিশেষ বিশেষ কাজগুলি অবশ্যই করবেন। এছাড়াও এই পবিত্রতম দিনে আপনি যদি কোনো মানুষকে কোনো কিছু খেতে দিতে পারেন, অথবা কোনো কিছু আপনি যদি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন, অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি যে আপনারা যদি নরনারায়ণের সেবা করতে পারেন, তাহলে আপনার মতো ভাগ্যশালী আর কেউ হবে না। বন্ধুরা, মনে রাখবেন, আমি আপনাকে দান করতে বলছি মানে এটা নয় যে আপনার সর্বস্ব দান করে দিন। আপনি দান করুন, কিন্তু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী করুন।